হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ইন্ডিয়াতে থেকেই আমি কিভাবে বাংলাদেশ ঢাকায় চলে গেলাম একেবারে ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়া বলে। তাও আবার যে কোনো বিরিয়ানি না, কিন্তু একেবারে মাটন কাচ্চি বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আজকে যেহেতু আমার ক্লাস ছিল, তারপরে আর সবকিছুর পরে একদমই ইচ্ছে করছিল না যে নিজে আবার সুন্দর করে সেজেগুজে রেডি হব, তাই নর্মাল একদম একটা কটনের কুর্তি পরেই বেরিয়ে গিয়েছি। এখন তোমাদেরকে আমি বাংলাদেশে কি করে পৌঁছালাম এটা জানতে হলে তোমাদেরকে আজকের ব্লগটা পুরো দেখতে হবে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ রাস্তায় আছি, হ্যাঁ সেই জায়গাতেই যাচ্ছি, একটু অপেক্ষা করো জানতে পারবে। আচ্ছা এবার তোমরা বলো তো, তোমরা কে কে কলকাতার রাস্তাঘাট ভীষণ পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। কলকাতায় মাঝে সাঝে আসতে আমার ভীষণ ভালো লাগে। দেখো ইতিমধ্যে আমি কিন্তু পৌঁছে গিয়েছি আর এখন আমি ঢুকে পড়েছি। এবার আমি কোথায় এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, তার আগে তোমাদের সাথে শেয়ার করব অন্য কিছু। অ্যাকচুয়ালি এই জায়গায় ঢোকার আগে আমি বাইরের কোনো ভিডিও করিনি, কারণ তখন আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এইবারে আসল ব্যাপার দেখো, উপরে দেখতে পাচ্ছ মেনু কার্ডের উপরে লেখা ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ একদম ঠিক দেখেছো এবং একদম ঠিক শুনেছো, এখন কিন্তু আমাদের কলকাতাতেই খুলে গেছে ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি। আর সত্যিই পুরো বাংলাদেশের ফ্লেভার। আমি অবশ্য বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি খাইনি, কিন্তু যতটুকু জানি এবং ভিডিওতে প্লাস আমরা একসাথে একবার ট্রাই করেছিলাম বানানো, তখন কিন্তু আমরা এইভাবেই বানিয়েছিলাম। আর সত্যি বলতে সেইটার টেস্ট এটার থেকেও ভালো ছিল। তো আমরা এখানে দুটো মাটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম একটা চিকেন রোস্ট। সত্যি বলতে এই বিরিয়ানিটার টেস্টটা খুব ভালো ছিল, ভাতের টেস্টটা। মাটনটা একটু শক্ত ছিল, এছাড়া সবই ঠিক ছিল। আর রোস্টটা কিন্তু একদমই ভালো ছিল না, মানে আমার কাছে ভালো লাগেনি, প্রচন্ড পরিমাণে মিষ্টি মনে হয়েছিল। এছাড়া সব মিলিয়ে বেশ ভালো ছিল। এছাড়া আমরা বোরহানি অর্ডার করেছিলাম, একদম ঢাকাইয়া স্টাইলের বোরহানি, কিন্তু ওটা ওনারা দেয়নি, মানে ওটা ওনারা দিতে ভুলে গিয়েছে। তো পরে আর আমি ওটা নিইনি, কারণ আমি ভেবেছিলাম বাইরে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্ক খাবো। তো এখন এখানে খাবার তো খেয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, ক্যামেরাটা রাখার একদম কোনো জায়গা ছিল না, ওই জন্য আমি ওরম সামনের ওপরে রেখে দিয়েছিলাম। আর মানে রাইসটাকে প্রচুর পরিমাণে মনে হচ্ছিল। খাবার খেয়ে কিন্তু একদম পেট ভীষণ ভরে গেছে। তারপর আমরা বাইরে চলে আসলাম, বাইরে এসে এখন হলো একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের সাথে আমাদের অন্য সব বন্ধুদেরও আসার কথা ছিল, কিন্তু ওরা আর কিছু জানায়নি বলে আমরা দুজনেই চলে এসেছি। কারণ আমরা প্ল্যানিংই করেছিলাম যে আমি আর আর্য ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি খেতে যাব। তো আমরা তারপরে চলে এসেছিলাম। আর এই যে হলো দোকানটা। আর তোমরা যদি জানতে চাও এবং খেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা অবশ্যই জানিয়ে দেব। তো তারপরে হলো এখন এখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম। এখন কিন্তু চলে যাব বাড়িতে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাড়ির দিকে বেরিয়ে যাব। বাড়িতে গিয়ে রয়েছে আরও অনেক কাজ। সত্যি বলতে আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততম দিনটা কেটেছে, কারণ আজকে আমার মেকআপ ক্লাসে ছিল ডেমনস্ট্রেশন, সেই ভিডিওটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তারপরেই বাইরে বেরিয়ে দেখলাম বাচ্চারা এই পার্কটাতে দোলনা চড়ছে, এটা দেখে তো ভীষণ ভালো লাগলো। দেখো বারাসাতে ঢুকতেই পড়লাম আর এক ফ্যাসাদে। এইখানে 11 নম্বর রেলগেটের এখানের গেটে কিছু টেকনিক্যাল সমস্যা হওয়াতে দুটো ট্রেন একদম মুখোমুখি, মানে দুটো ট্রেন হলো দুই লাইনে মুখোমুখি ভাবে দাঁড়িয়ে আছে। ওই সাইডে একটা ট্রেন আর এই দেখো এই সাইডে আর একটা ট্রেন। এইটা নাকি অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর গাড়ি লোকজনে একদম ভর্তি হয়ে গিয়েছে, কিচ্ছু যেতে পারছে না, ভীষণ সমস্যা হচ্ছে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম। বাড়ি গিয়ে আমার সত্যি অনেক কাজ আছে, মানে আমাদের রিহার্সাল চলছে, সামনে আমাদের অপরাজিতার একটা প্রোগ্রাম আছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারই রিহার্সাল চলছে। আর এইখানে তো আমার অনেক লেট হয়ে যাচ্ছিল।
অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই একটা একটা করে ট্রেন এবার যাচ্ছে। ভীষণই সমস্যায় পড়েছে ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা এবং বাইরের যাত্রীরা। একটা কথা খেয়াল করে দেখবে, আমরা সাধারণ মানুষেরাই কিন্তু সবথেকে বেশি খারাপ। আমি হোক বা তুমি হও বা যে কেউ। কারণ কি, এই যে টেকনিক্যাল প্রবলেমটা হয়েছে, এই জন্য কিন্তু এখানে পুলিশ অফিসারগুলো ভীষণভাবে সবাইকে সাবধান করছিল যেন দুমদাম কেউ না চলে আসে বা কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়, যেহেতু প্রচুর গাড়ি প্রচুর লোক আটকা পড়ে গিয়েছিল। কিন্তু এখানে সাধারণ মানুষরা তাদের কোনো কথাই শুনছিল না, উল্টে তাদেরকে নানা রকমের উল্টোপাল্টা কথা বলছিল। একটা কথা বলো তো, টেকনোলজিক্যাল প্রবলেমে ওদের কি করার থাকতে পারে? ওদের সাথে কেন এরকম ব্যবহার করতে হবে আমাদের? ওরাও তো সারা দিন এই রোদ্দুরের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকে, আমাদেরকে সুরক্ষা দেয়। তাহলে আমরা কেন এইটুকু সাফার করতে পারবো না? তারপরেই দেখো বাড়ি এসে মোটামুটি একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গিয়েছি। এখন এসেছিল রিহার্সাল রুমে। অ্যাকচুয়ালি আমি কিন্তু সারা দিনে প্রচুর দৌড়াদৌড়ি করতে পারি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। সারা দিন ধরে ছুটেই যাচ্ছি, এটা আমার কাছে কোনো বড় ব্যাপার না। এখন হলো রিহার্সাল রুমে এসেছি। আজকে ভেবেছিলাম রিহার্সালে আসবো না, কারণ ভিতর থেকে ভীষণ ক্লান্ত লাগছিল, কিন্তু অবশেষে মন আর মানল না। আসলেই একটা মাস ধরে রিহার্সালে আসার না একটা অভ্যেস হয়ে গিয়েছে। আমরা যেন এই রুমটাতে না আসতে পারলে ভালো লাগে না। তারপরে চলে এসেছি। এখন হলো এখানে এসে এখানে নাটকের রিহার্সাল চলছে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো। কিন্তু কিন্তু আমি যে এখানে এখানে তোমাদের ছেড়ে যেতে চাইনি। চ্যাংড়া চ্যাংড়া মহারাজ। হ্যাঁ মহারাজ থাকুক না। হ্যাঁ মহারাজ হ্যাঁ ও কি বলো মহারাজ থাকুক না। বলে দাদা আমাদের সাথে। মহারাজ আমাদের সাথে। তোমরা খুব ভালো গো। তোমরা খুব ভালো গো মহারাজ। থাম 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 তোরা। এই শাকচুন্নি যা তো গিয়ে ওর ঘরটা মোটকে দে। আজ বিয়ে বাড়ি ঘাটটা মোটকে থাকবে ওর রক্ত। তো এই তো দেখতে পেলে আজকের ব্লগটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।